আচ্ছা ভাবুন তো, একটা রাত, ঠিক 12টা থেকে 1টা বাজে রাত, সবাই নিস্তব্ধ, পুরো পরিবেশ ঘুমিয়ে পড়েছে। বউ হয়তো আপনার পাশে, না হয় অন্য ঘরে শুয়ে পড়েছে, আর আপনি একটা ঘরে একা একটা স্ক্রিনের সামনে বসে আছেন, অন্ধকার ঘর, আর ওই স্ক্রিনের মধ্যে চলছে বিভিন্ন রকমের লীলা। আর আর সেইগুলো আপনি দেখছেন, আর আপনি নিজে নিজে আনন্দ ভোগ করছেন। আপনার ব্রেন তার মধ্যে ঢুকে গেছে, চারিপাশে কি হচ্ছে না হচ্ছে আপনার কোনো দিকে ধ্যান নেই। হয়তো আপনার বউ উঠে গেছে, আপনাকে খুঁজছে, আপনার কোনো দিকে ধ্যান নেই। দরজাটা দেওয়া, আপনি আর কিছু ভাবতে পারছেন না, পুরো ওটার মধ্যে ঢুকে গেছেন, আর আপনাকে নিজেকে নিজে খুশি করছেন নিজের হাত দিয়ে। ওই পাশে চলছে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, বিভিন্ন রকমের ড্রেস আপ, বিভিন্ন রকমের আওয়াজ, আর আপনি সেই আওয়াজ শুনে নিজেকে খুশি করছেন। আপনার কাছে বউ আছে, আপনার কাছে সব আছে, তবুও আপনি ওইটাতেই খুশি মানছেন। এগুলো কেন বলুন তো? কখনো ভেবে দেখেছেন যে আজকে আমার বউ আমার পাশে আছে, তবুও আমি কেন তাকে ভালোবাসতে পারছি না, তাকে নিয়ে আমি খুশি থাকতে পারছি না? আমাকে ওই স্ক্রিন দেখে, ওই আওয়াজ দেখে, ওই অঙ্গভঙ্গি দেখে নিজেকে নিজে খুশি করতে সব থেকে বেশি ভালো লাগে। এই কথাটা কখনো ভেবে দেখেছেন? চলুন আজকে আমি বলবো এই কথাটা, এইগুলো আপনারা কেন করেন, আর এটার পিছনে যে সায়েন্স আছে সেটা আপনাদেরকে আজকে আমি বলবো। তার সাথে সাথে আমিও রেডি হব, তো দুটো কাজ একসাথে হয়ে যাবে। এখন আমি যাব ঘরে সামান আনতে, মাসের ডিমার্ট যাচ্ছি। আমরা তো মল থেকে একবারে নিয়ে আসি, তো ওইখানে যাচ্ছি। বরের আজকে ছুটি আছে, তাই ভাবলাম যাই, তাই রেডি হচ্ছি। তার সাথে সাথে আপনাদেরও একটু জানিয়ে দিই। দেখুন, আপনি বুঝতে পারছেন না যে আপনাকে কি দেখানো হচ্ছে, আপনাকে কি বলা হচ্ছে, আপনাকে কিভাবে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারণ আপনি ওর প্রতি পুরো হ্যাবিচুয়েট হয়ে গেছেন। যেমন আমাদের ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করতে হয়, খাওয়া খেতে হয়, সেরকম আপনারও প্রত্যেক দিন ওই পিকচার না দেখলে, ওই অঙ্গভঙ্গি না দেখলে, ওই আওয়াজ না দেখলে আপনার মধ্যে থেকে সুখ আসে না। ওই আওয়াজ শুনবেন, আপনি নিজের হাতকে ইউজ করবেন, নিজের হাতের এই শক্ত মুঠটাকে ইউজ করে নিজের যেই হরমোনগুলো আছে সেগুলোকে পুরো অ্যাক্টিভ করবেন আর নিজেকে খুশি করবেন। এটা আপনার হ্যাবিট হয়ে গেছে। হ্যাবিট হওয়ার সাথে সাথে আপনার শরীর আর মন, ওই যে ভিজুয়াল দেখুন, আমরা যখন বই পড়ি তখন যদি মনে মনে পড়ি, তার থেকে বেশি জোরে জোরে পড়লে আমরা শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি, তাতে আমাদের মনের মধ্যে বেশি ঢোকে, তাই তো? তো সেরকম যখন আমরা কোনো কিছু দেখি আর সেটা নিয়ে আমাদের কানের মধ্যে আওয়াজ আসে, সেটা আমাদের শরীরকে অ্যাক্টিভ করে বেশি। তার সাথে সাথে আপনার যেই পার্টটা আছে সেটার মধ্যে আপনার এই হাতের যে পাম্প আছে, এটার যে হার্ডনেসটা আছে, সেইটা আপনার ওটার মধ্যে হ্যাবিট হয়ে গেছে। মানে যখন আপনার হাত আপনার ওই জায়গায় যাচ্ছে, তখন ও জানে যে হ্যাঁ এটা আমার মতন। যেমন দেখুন, একটা হাজবেন্ড ওয়াইফ যখন পাশে দাঁড়িয়ে থাকে, আপনার বউ আপনাকে টাচ করবে, আপনি বুঝতে পারবেন কেন, সেটা আপনি আপনার বউয়ের টাচটাকে জানেন। সেরকম আপনার পার্টটাও বুঝতে পারে যে হ্যাঁ এইটাই আমার জন্য সেফ। তাই যখন আপনি আপনার বউয়ের কাছে যাচ্ছেন, তখন ওই নরম জায়গা আপনার পার্ট একসেপ্ট করছে না, তখন আপনাকে ফিলিংস আসছে না, কেন? ওখানে নার্ভের এন্ডিং আছে, তাই না? ওখানে 10,000-এরও বেশি নার্ভ আছে, যেটা আপনার ব্রেনকে অ্যাক্টিভ করে। আর তার সাথে সাথে আপনি যদি কানে শোনেন আওয়াজ, তাতে কি হয়, আপনার অ্যাক্টিভ হয়ে যায় শরীর। আপনার শরীর যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন অবশ্যই আপনার এটা তাড়াতাড়ি হয়ে যায়। সেখানে বউয়ের সাথে যখন আপনি যাচ্ছেন, তখন ওই নরম জায়গা আপনাকে সেইভাবে খুশি দিচ্ছে না, তাই আপনি বউকে অ্যাভয়েড করছেন। বউ হয়তো ওদিকে একা একা কান্নাও করছে, আপনি জানেনই না। কেন? বউ তো জানেই না যে আপনাকে ওটাতেই খুশি হয়, তাই না? বউ যদি জানতো তাহলে আপনাকে ফেরানোর চেষ্টা করতো, কিন্তু বউ তো জানে না। বউ হয়তো ভাবে সে সুখ দিতে পারছে না, সে আপনাকে খুশি করতে পারছে না, তাই আপনি অন্য রুমে যাচ্ছেন, তাই আপনি অন্য জায়গায় থাকছেন। কিন্তু অরিজিনাল কথাটা সেটা না। অরিজিনাল কথা হচ্ছে
আপনার শরীর একসেপ্ট করে নিয়েছে, আপনার শরীর হ্যাবিট হয়ে গেছে, আপনার ডোপামিন হরমোন আপনার ওই হার্ডনেসের সাথে মিশে গেছে। যখনই আপনি ওই আওয়াজ শুনছেন, ওই অঙ্গভঙ্গি দেখছেন, সেগুলোতে আপনার ব্রেন আবার কাজ করা চালু করে দিচ্ছে। কিন্তু যখন আপনি বউয়ের কাছে যাচ্ছেন, বউ তো এরকম আওয়াজ করছে না। আর ওখানের মেয়েরা ফর্সা টুকটুকে থাকবে, সব জায়গা ক্লিন, আর যে যেরকম করছে সে যেরকম বলছে সেরকম। কারণ ওইখানে স্ক্রিপ্টেড থাকে, ওকে যেইভাবে অ্যাক্টিং করতে বলা হয় ও সেইভাবেই অ্যাক্টিং করে। কোন জায়গায় কোন আওয়াজ করতে হবে, কোন জায়গায় কোন অ্যাক্টিভিটি করতে হবে, কোন জায়গায় নিজের কোন জিনিসটাকে দেখাতে হবে, সেটা ওখানে স্ক্রিপ্ট করা থাকে। আর ওই যে ছেলেটা থাকে না, সেই ছেলেটার ওখানে ইঞ্জেকশন দেওয়া থাকে, ইঞ্জেকশন দিয়ে ওকে বড় করে দেওয়া থাকে, ওকে ওকে মেডিসিন খাইয়ে তৈরি করা হয়, ওকে ওখানে রাখা হয়। আর তার জন্য তাকে অনেক পে করে, যে ওই মুভিগুলো বানায় সে পে করে। আর এইগুলো আপনারা দেখছেন, আপনাদের তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা এক রকমের নেশা। এই নেশায় যারা পড়ে তাদের ফ্যামিলি লাইফ পুরো তছনছ হয়ে যায়। কারণ তাদের পার্টের এই হাতের হ্যাবিট আছে, সফট জিনিসের হ্যাবিট নেই। বুঝেছেন? তাই দেখুন, এটা আপনাকে প্লেজার দিচ্ছে বিয়ের আগে, বাট বিয়ের পরে এটা কিন্তু আপনাকে অনেক ক্ষতি করবে। যারা যারা এরকম করেন তাদেরকে বলছি, হ্যাঁ করুন, কিন্তু এটা নেশা বানাবেন না। কোনো জিনিসের হ্যাবিট করা, নেশা করা, এগুলো একদম ভালো না। সেটা আপনি ভিডিও দেখুন কি সিগারেট, মদ বা কোনো ড্রাগস, কোনো কিছু নেশা একদম ভালো না। নেশা জিনিসটাই খারাপ, বুঝতে পেরেছেন? যেমন অনেকের আছে মেয়েদের পিছনে ঘোরা, এই নেশাটাও ভালো না। তাই নিজেকে নিজে ঠিক করুন, নিজেকে নিজে ভালোভাবে রাখুন, বউয়ের নিজের পার্টকে ভালো রাখুন, নিজের শরীরকে ভালো রাখুন। যদি নিজেকে নিজে ভালো রাখতে চান, অবশ্যই এই জিনিসটা থেকে বেরিয়ে আসুন। দেখুন, জীবনে কোনো হ্যাবিট কেউ মায়ের পেট থেকে নিয়ে আসে না। শুধুমাত্র শ্বাস নেওয়া আর তাকিয়ে দেখা আর কথা বলা, এগুলো নিজেরা নিয়ে আসে। হাঁটা চলা এগুলো আমরা পরে শিখি, কথা বলা পরে শিখি, কিন্তু শ্বাস নেওয়া আর চোখ দিয়ে দেখা আর কানে শোনা, এই তিনটে জিনিস, আর আমাদের টয়লেট করা, পটি করা, এগুলো আমরা জন্মের থেকে নিয়ে আসি। এই ছাড়া সব জিনিস আমরা চেঞ্জ করতে পারি। আমরা কথাকে চেঞ্জ করতে পারি, আমরা হাঁটাকে চেঞ্জ করতে পারি, আমরা খাওয়া দাওয়া, আমাদের হাতের অ্যাক্টিভিটি, হাতের কাজকে চেঞ্জ করতে পারি, আমাদের মাইন্ডকে চেঞ্জ করতে পারি, আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। কিন্তু দেখা, এটা কখনো আমরা চেঞ্জ করতে পারি না। কানে শোনা, এটা কখনো আমরা চেঞ্জ করতে পারি না। বাথরুম করা, এগুলো আমরা কখনো চেঞ্জ করতে পারি না। তাই বাকি যেই হ্যাবিটগুলো আমরা জন্মের থেকে নিয়ে আসিনি, সেগুলো আমরা সবাই সবকিছু চেঞ্জ করতে পারি। তাই নিজের বউয়ের দিকে ধ্যান দিন, ওই হ্যাবিটটা ছাড়ুন, নিজেকে বউয়ের সাথে মেশান, ওই হ্যাবিটটা ছেড়ে। বুঝেছেন? তাতে আপনারও ফ্যামিলি ভালো থাকবে, আপনার শরীরটাও ভালো থাকবে। ওগুলো একটা ট্র্যাপ থাকে আপনাদেরকে ওখানে আটকানোর জন্য। পৃথিবীর সব ভুলে যায় যখন ওই জায়গায় যায় মানুষেরা, বুঝতে পেরেছেন? বউ কি করছে, বাচ্চা কি করছে, কোনো নেশা, কোনো ধ্যান থাকে না। তাই এর থেকে বেরোনোর চেষ্টা করুন। ওকে, চলুন আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর এখন আমি যাচ্ছি ঘুরতে, তো এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। টাটা, বাই বাই।